আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। যারা ডাম ট্রাক চালায় বিশেষ করে তাদের দেখেন কি কি করতে হয়। আগে তো হেল্পার ছিল, এখনকাও আছে, কিন্তু থাকতে চায় না। হ্যাঁ, বলবেন কেন থাকতে চায় না? যে একটা হেল্পার, এই ডাম ট্রাকগুলো কিন্তু বিশেষ করে 24 ঘন্টা চলে। তো একটা হেল্পারের পক্ষে তো 24 ঘন্টা ডিউটি করা সম্ভব না, মানে টানা 24 ঘন্টা সব সময়, এটা কিন্তু সম্ভব না। আর ড্রাইভার কিন্তু এক গাড়িতে দুইটা করে, মানে দিনে একজন, মানে দিনে রাইতে একজন একদিন চালাবে, পরের দিন আরেক, মানে আরেকজন চালাবে। ঠিক আছে, এক গাড়িতে দুই ড্রাইভার শিফটই চলে আর কি। তো হেল্পার রাখলে ওই আপনার 10 দিন বা 15 দিন থাকে, তারপরে পালিয়ে চলে যায়। এই কারণে কেউ আর এই হেল্পার আমরা আনি না। তো হেল্পারের কাজটা আমাদেরই করতে হয়। এই যে অনেক কষ্ট। পাথর বললে যে পাথর সাজাইতে হয়, বালি বললে বালি সাজাইতে হয় বেলচা দেয়া, আবার গাড়িও চালাইতে হয়। মানে অনেক কষ্ট, বলার মতো না। দেখেন কিভাবে পাথর সাজায়। এটা আপনার রূপগঞ্জ বিসিএল ঘাটের ভিতরে কেরেন দিয়া গাড়ি লুট হচ্ছে। সিরিয়ালে আছে গাড়ি আরও 2-3টা, দেখেন লুট দিতেছে। ভাই কষ্টের কথা আর কি কমু ভাই, বিরাট কষ্ট, বিরাট। মাল সাজানো অনেক কষ্ট। এখানে কিন্তু কথা আরও আছে, যে যেমন আমরা এই যে হেল্পারের কাজগুলা একাই করে দিই। ধরেন রাস্তাঘাটে চাকা পাঞ্চার হইলে একাই করতে হয়, অনেক কষ্ট হয়, তারপরেও একলাই করতে হয়। বাস্ট হইলেও একলা করতে হয়, পাংচার হইলেও একলা করতে হয়, যা হোক সব একাই, নিজেই। আর কোনো লোক নাই, বন্ধু বান্ধবও নাই। এখানে ধরেন যে আরও গাড়ি আছে, ঠিক আছে, বন্ধু বান্ধব ভাই বেতারে গাড়ি আছে, হ্যাঁ আপনার লেগে তো হয় দেখা যায় দাঁড়াইবো না, দাঁড়াইলে একটা টিপ মিস হয়ে যাই ভাই, পরে আবার আর মালিককে আর বকবো বা আর চাকরি থাকবো না, এরকম অবস্থা। যাই হোক, না, এখানে যে হেল্পার নাই, হেল্পারের বেতনটা কিন্তু আমাদের দিতে পারে মালিকটা, কিন্তু ওইটাও দেয় না। একটা হেল্পারের বেতন মিনিমাম 15,000 টাকা মাসে। তো প্রতি মাসে 15,000 টাকা বাঁচাই দেয় মালিকগো, তারপরেও এখন মন পাই না, মন ভরে না। আরও যদি দিতে পারতাম আরও ভালো হইতো। মানে বেতন না নিয়ে যদি মাগনা চালাইতে পারতাম তাহলে আরও বেশি ভালো হইতো, আরও বেশি খুশি হইতো। তো টেয়া তো আমরা সব লয়ে যাই, অনেক হিংসা হয়, কি করার। দেখেন কিভাবে পাথরগুলো উঠাইতে হয়, কত ময়লা ধুলা বালু, জীবনটা তেজপাতা একবারে। এই জ্বালায় কি আর পরাণে সয়? বাসায় থেকে যখন ডিউটির উদ্দেশ্যে রওনা দিই, আসি বাইর হইয়া, তখন তো শরীরের একদম চকচক চকচক করে। এক টিপ মারলেই শেষ, টেম্পার শেষ হয়ে যায়। পুরা শরীরও সাদা, কাপড়ও সাদা, জীবনটাই ফাতা ফাতা। আবার না আবার অল্প সাজাইলে দেখা যাইতেছে রাস্তায় মাল পড়ে, মাল পড়লে আবার মাল শর্ট হইলে জরিমানাও দিতে হয়। হ্যাঁ, অনেক কষ্ট রে ভাই। মাঝে মধ্যে মনে চায় গাড়ি সাইডা দিই, গাড়ি চালানি সাইডা অটো চালাই গে, অটো চালানি বালা। অটো চালাইলেও বলে প্রতিদিন 1,000-1,200 টাকা ইনকাম করা যায়। তা আমরা 24 ঘন্টায় আহামরি ইনকাম করি না। হ্যাঁ, দেখা যেতেছে মানে যানজট নাই, রাস্তায় টিপ ভালো হইলে সর্বোচ্চ 4,000 টাকা 24 ঘন্টায়। যানজট থাকলে 1,500 টাকা, 24 ঘন্টায় 1,500 টাকা বেতন, 1,800 টাকা, 1,400 টাকা, আবার 1,000 টাকা হয়। ঠিক আছে, এর বেশি না। তো সবসময় হয় না। দুঃখের কথা কারে কইমু।
এই বাম সাইডে যে ত্রিফলে মালগুলা দেখলেন এগুলো সব হলো লবণের স্টক, লবণ দিয়ে রাখছে, মানে লবণ আনছে জাহাজ থেকে নামায় এখানে আনলোড করে রাখছে। এগুলো আবার যাইব ওই জম্বরা, ওই সাইডে একটা কোম্পানি আছে ওই সাইডে নিয়ে এরা পরিষ্কার করব, পরিষ্কার করে প্যাকেট করবো, প্যাকেট করে পরে বিক্রি করব। এনে শুধু পাথরের জাহাজ লাগে না, এই ঘাটে অনেক জাহাজ লাগে, ভুট্টার জাহাজ লাগে, তারপরে আপনার সিলেকশন বালুর জাহাজ লাগে, পাথর, তারপরে কয়লা, অনেক জাহাজ ইত্যাদি বহুত জাহাজ লাগে। কাঞ্চনের ওই পার থেকে এই পার ঘাট পারা যায়, যে নৌকাতে পারাইতেছে। দেখেন জাহাজ সিরিয়ালে লাগিয়ে রয়েছে কতগুলা একসাথে। এই জাহাজগুলো দেখলে মনে হয় এটা মনে হয় স্ট্যান্ড, মানে যে বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড দেখেন না, অনেকগুলা গাড়ি পার্কিং করে রাখে, এরকম মনে হয় পার্কিং করে রাখছে নদীর মাঝখানে, সেরকম লাগে। যাই হোক, দেখেন অনেক কষ্ট করে ভিডিও বানানো হয় ভাই, সবাই লাইক কমেন্ট করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। নতুন আইছি, এত কথা পারি না ভাই, সুন্দর করে কইতারি না। যারা ব্লগ ভিডিও বানায় এরা অনেক সুন্দর করে কথা কয়।